আমাদের বাঙালিদের মাঝে বেশিরভাগ মেয়েরাই কিন্তু এই ফুচকার জন্য পাগল। ফুচকা হলে তাদের আর কিছুই লাগে না, সামনে পড়লে খেতেই হবে, সেটা যে কোনো টাইম হোক, ভরা পেট থাকলেও খেতে হবে। এমন ফুচকা পাগলি যারা আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করব। এইদিকে আমি কিন্তু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো। তো এটাকে আমি এখন সেদ্ধ করে নিব। যেহেতু আমি চটপটি তৈরি করতে সব কিছুই দেখিয়েছিলাম, তারপর আমি দেখিয়ে দিলাম ফুচকা তৈরিতে সেইভাবেই করেছি, সেই প্রসেসিংয়েই করি। তো সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করছি। তো মটরটা যখন সেদ্ধ দিয়েছি তখন কিন্তু স্বাদ মতো লবণটা ব্যবহার করেছি। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি টকটা তৈরি করার জন্য। এইদিকে আমার মটরটা সেদ্ধ হচ্ছে। এখানে কিন্তু আমি কিউব করে রাখা আলুটাও ব্যবহার করছি। ঝামেলা এড়াতে আলুটাকে আসলে আগেই কেটে দিয়ে দেওয়া। অনেকে এক্সট্রাভাবে সেদ্ধ করে তারপর চটকে দেন, আমি সেটা করিনি, আমি এখানে কিউব করে দিয়েছি। তো আমি গত পর্বে কিন্তু চটপটির রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। তো এই প্রসেসিংটাই কিন্তু আমি ফুচকা তৈরির ক্ষেত্রেও ব্যবহার করি। আমি আলুটা কম ব্যবহার করি, আমি মটর ডালটা বেশি ব্যবহার করি, যাতে করে টেস্টে বেশি হয়। আলু ভর্তার ফুচকার চেয়ে আমার কাছে মটরের ফুচকাটাই বেশি ভালো লাগে, সেই জন্য আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমার মটরটা সেদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি পানি কিন্তু ব্যবহার করতে হয় না, যে ডালটা দিবেন সেই ডালের ডাবল পানি দিলেই এনাফ, সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখেন, দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা ফুচকা তৈরিতে ব্যবহার করব সেজন্য সেদ্ধটা একটু বেশি করতে হবে। আর এখানে আমি কিউব করে রাখা ডিম দিয়ে দিলাম। সব কিছুই যদি বেশি বেশি দেন তাহলে কিন্তু টেস্টটা ভালোই আসবে, এটা কিন্তু মানতেই হবে। তো এইখানে এই পর্যায়ে আমি কিন্তু কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে ফেলবো, যেগুলো আসলে না দিলে টেস্ট ভালো আসবে না। এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি অনেকটা পরিমাণে। ফুচকা চটপটিতে যত বেশি পেঁয়াজ ব্যবহার করবেন তত বেশি টেস্ট ভালো আসবে। আপনি যদি না ব্যবহার করে থাকেন এভাবে তাহলে কিন্তু মিস করেছেন, অবশ্যই নেক্সট টাইম ট্রাই করবেন। আর এইদিকে আমার তেঁতুলটা ভিজানো হয়ে গিয়েছে, আমি টকটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি লেবু রস দিয়ে দিচ্ছি, 1 ফালি লেবু, তাতেই চলবে, কারণ আমি যে পরিমাণ ফুচকা রেডি করব তার জন্য কিন্তু এটুকুই এনাফ। এবং চিলি ফ্লেক্স ব্যবহার করছি স্বাদ মতো। আমি এইখানে কিন্তু মিষ্টি টকটা ব্যবহার করব, মিষ্টি টকটা আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি মিষ্টি টক ব্যবহার করব। এখানে চিনি মোটামুটি পরিমাণে দেখিয়েছি, কিন্তু চিনি কিন্তু আরও একটু পরে ব্যবহার করেছিলাম, সেটা আসলে ক্যামেরায় দেখানো হয়নি। আমি এখানে মিষ্টি টকটা তৈরি করেছি। আসলে মিষ্টি টক ডিফারেন্স কিছু না, শুধু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া। আর এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচ পরিমাণে, এবং লবণ, খাবার যে লবণটা সেটা ব্যবহার করেছি স্বাদ মতো, একটু সামান্য পরিমাণে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি বীজগুলো কিন্তু ফেলবো না, বীজগুলো খেতেও আমার ভালো লাগে, সেই জন্য বীজগুলো ফেলবো না। আপনারা যদি বীজ খেতে না পছন্দ করেন তাহলে তেঁতুলের বীজগুলো ফেলে দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার। তো আমার টকটা কিন্তু রেডি। তো এই পর্যায়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ফুচকার জন্য যে ভিতরের পুরটা তৈরি করছি সেখানে আমি একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, যাতে করে টেস্টটা ভালো আসে। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি ফ্লেভারের জন্য। ধনিয়া পাতা কুচিটা যত বেশি ব্যবহার করবেন তত বেশি ফ্লেভারফুল হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এখানে আমি এখন ব্যবহার করব চটপটির মশলা। আমি রাঁধুনির যে রেডিমিক্স মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। যেহেতু আমার ফুচকার ভিতরের পুরের পরিমাণটা একটু বেশি, সেই জন্য কিন্তু আমি মোটামুটি ভালো পরিমাণেই মশলাটা ব্যবহার করেছি। এখানে প্রায় 8 থেকে 10টা চামচের মতো ব্যবহার করেছি। আর এখানে আমার যে তেঁতুলের টকটা তৈরি করেছিলাম একটু মিক্স করে দিব, আর এটাকে কিন্তু আমি আরও শুকিয়ে নিব। আর চটপটি হলে কিন্তু এটুকুতেই খাওয়া যাবে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু ফুচকার জন্য কিন্তু শুকাতে হবে। টকটা দিয়েও আমি পুরটা তৈরি করি, তাহলে না খেতে ভালো লাগে। আসলে কি জানেন, চটপটি আর ফুচকার কিন্তু খুব বেশি ভেরিয়েশন নাই তৈরি করার ক্ষেত্রে। তারপরেও কিন্তু দেখিয়ে দিলাম, যারা ওই আগের ভিডিওটা মিস করেছেন তাদের উদ্দেশ্যে সব কিছু ইন ডিটেলস দেখিয়ে দেওয়া। তারপরে এটা মিক্স করে নিচ্ছি, মিক্স করে আমি চুলায় বসিয়ে দিব। তার কারণ আমি কিন্তু এটাকে একেবারে শুকিয়ে ফেলবো আর একটু ম্যাশ করে নিব। আর এখানে কিন্তু আমি ডিমও গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এইটাকে আমি আর একটু শুকিয়ে নেব, একটু ম্যাশ করে নেব ম্যাশার দিয়ে, তাহলে আপনার এই পুরটা টেস্ট ভালো আসবে। খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, পানিটা শুকিয়ে গেলেই আপনি একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন, তাহলেই হবে। যারা আমার রেসিপিগুলো পছন্দ করে থাকেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা
করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে নামিয়ে নিলাম। এখন আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, সামান্য পরিমাণে ফুচকা ভেজে নেব আর কি, যতটুকু প্রয়োজন। এটা কিন্তু খুব মানে বাসায় তৈরি ফুচকা না, এটা হচ্ছে বাহিরের ফুচকা, প্যাকেটজাত যে ফুচকাটা পাওয়া যায় সেই ফুচকাটাই আসলে আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের যদি আসলে আমার বাসায় তৈরি করা ফুচকার রেসিপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট টাইম আমি আপনাদেরকে ফুচকা তৈরি করে দেখাবো। তো এখানে আমার ফুচকাগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। একটু মুচমুচে করে ভাজবেন, কারণ এটা কেনা ফুচকা তো, মানে ভালো করে যদি না ভাজেন মুচমুচে করে তাহলে কিন্তু দেখা যাবে কি কিছুক্ষণ পরে নেতিয়ে যাবে। সেটা আসলে আমার জানা ছিল না। আমি ম্যাক্সিমাম টাইমে বাসার তৈরি করা ফুচকাটাই খাই। তো এটা যেহেতু প্যাকেটজাত ফুচকা, এটা না আমি একটু কড়াটা কম করেছিলাম, সেই জন্য দেখেছি যেইটা কড়া কম করেছি সেটা একটু নেতিয়ে গিয়েছিল। মানে আপনার ভাজার সময় ফুলে যায়, পরে না এটা চুপসে যায়। তো দেখেন মাশাল্লাহ আমি অনেকটা পরিমাণে তৈরি করেছি। আর হচ্ছে এদিকে আমার টকটাও রেডি। টকটা কিন্তু দেখা যাচ্ছে পাতলা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যারা মিষ্টি টক পছন্দ করেন তারা চিনির পরিমাণটা শুধু একটু বাড়িয়ে দিবেন, আমি যতটুকু দেখিয়েছি তার থেকে একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি কিন্তু শসা কুচি নিয়েছি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি। এগুলো আবারও মিক্স করব আমি ওই ভিতরের পুরটাতে। আবার ডিম নিয়েছি দুটো, সব কিছু দেখিয়ে দিলাম। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এই সালাদগুলো, যে কাঁচা যে সালাদগুলো আছে এগুলো কিন্তু মিক্স করে নিব। এটা মিক্স করলে না আরও বেশি টেস্টটা ভালো আসে, তো সেই জন্য কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম, শসা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে না যখন আপনি ফুচকাটা মুখে দিবেন তখন দেখবেন সব কিছুর টেস্টই একবারে পাচ্ছেন। আর আমি কিন্তু চানাচুরটাও নিয়েছি, চানাচুরটা আসলে দেখানো হয়নি, কিন্তু আপনার যখন আমি ফুচকার মাঝে দিব তখন কিন্তু চানাচুরটা দেখতে পারবেন। আমি কিন্তু আরেকটা বাটিতে চানাচুরটা নিয়েছি, আসলে আমার দেখাতে মনে ছিল না। এরকমই হয়, কারণ এত মজার জিনিস যদি আপনার সামনে থাকে আসলে খাওয়ার জন্যই কিন্তু প্রাণটা তখন আনচান করে, সেই জন্য আসলে মনে থাকে না কি দিয়েছি কি দিইনি। তো এখন আমি ফুচকাগুলোর উপর ভিতরে পুরগুলো ভরে দিচ্ছি। পুরগুলো যত বেশি ভরবেন তত বেশি ভালো লাগবে। এক একটা ফুচকা কিন্তু অনেক বড় বড় হয় এই কেনা ফুচকাগুলো, তো আমি কিন্তু অনেকটা পরিমাণ করেই পুর দিয়েছি যাতে করে অনেক বেশি ভালো লাগে। একটু ডিটেলসে দেখিয়েছি, খুবই মানে সময় নিয়ে দেখিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা বাসায় তৈরি করেননি, সাহস পাচ্ছেন না যে খুব ঝামেলা হবে, আসলে ঝামেলার কিছুই না, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমার ফুচকাগুলো সবগুলোর ভিতরে পুরটা ভরে তারপরে ফেরত আসছি। তো এই পর্যায়ে যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিম গ্রেট করে নেব। ডিমটা গ্রেট করতে গেলে না আসলে দেখা যায় কি পরে মনে হয়েছে আমার যে আমি আসলে চানাচুরটা ব্যবহার করিনি, এবং চানাচুরটা ব্যবহার না আগে করতে হবে। এবং যদি আপনারা দই ফুচকা খেতে চান এই পর্যায়ে কিন্তু দই দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। চানাচুরের পরিমাণ খুব বেশি দিইনি, অল্প করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন। এবং এখন আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, আপনারা চাইলে কিন্তু মানে অল্প সময়ে যদি চান বলেন তাহলে কিন্তু টাইমারটা কমিয়ে দেওয়া যেত, কিন্তু আসলে অনেকেই পছন্দ করেন ফুচকাগুলো, ফুচকার রেসিপির আসলে রিকোয়েস্ট এসেছিল, তো সেই জন্যই একটু ডিটেলসে দেখিয়েছি। আশা করি আপনারা বিরক্ত হবেন না, দেখতে ভালোই লাগবে। আর যারা এভাবে তৈরি করেন না বাসায় অবশ্যই তৈরি করে নেবেন, অসম্ভব মজার হয় খেতে এবং অসম্ভব মজার হয়েছিল। আমি এতগুলো ফুচকা মানে সবগুলোই প্রায় আমি খেয়েছি। তো এইবার দেখেন শুধু টকটা দিবেন আর মুখে পুরবেন আর খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।